12টা বাজে, চা খাবো, বুঝেছো? 12টার সময় চা খাবো। রান্নাঘরের লাইটটা ধরাইনি, কারণ আলো পাচ্ছি যখন আর ধরিয়ে কী হবে, তাই না? শীতকালটা একটুখানি প্রবলেম হয়ে যায়, শীতকালটা যেরকম ধরো রান্না করে আলোই পড়তে চায় না। বুঝেছো? চাটা খেয়ে নি, বাদ বাকি কাজ আবার পরে হবে। চলো চাটাকে নিয়ে যাই, বিস্কুটের কোটো ধরে নিয়ে যাই আমি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লেক্সে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 12টা। চা নিয়ে বসলাম, ভেবো না এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। গতকাল পুজো দিতে গেছিলাম, এবার সব কাজবাজ সেরেই গেছিলাম, কিন্তু ভাতটা বসাইনি। ভাতটা মানে চাল ভিজিয়ে রেখে গেছিলাম। না না না, চালও ভিজাইনি, বাবানি ভাত পুরোপুরি বসিয়েছে। আমি বলে দিয়েছিলাম, সেভাবে বাবানি বসিয়েছিল। পাশে রিয়ার কাছ থেকে আমি বলেছিলাম ওকে জেনে নিতে, ও আবার উবুর টুবুর দিয়ে গেছিলো ভাত। তো যাই হোক, ওই রান্নাঘরটা পুরো একদম অগোছানো ছিল। গতকাল গ্যাসটা মুছিনি। এমনি তো সেরকম কিছু রান্নাবান্না হয় না, ভাতটাই হয়। তাড়াহুড়োর মধ্যে গ্যাসটা মুছিনি, এমনি চলে গেছিলাম। তো সেই সব মিলিয়ে আর কি জগা খিচুড়ি হয়েছিল রান্নাঘরটা। আর আস্তে আস্তে 5:30 বেজে গিয়েছিলো গতকাল পুজো দিয়ে। আস্তে আস্তে 5:30 বেশি, মানে ঘরে আসতে বেশি হয়ে গেছিলো। ওখান থেকে বেরিয়েছি 5:30টায়। আর আমার গা হাত পা এত ব্যথা, কি বলবো তোমাদের। কেন বলতো, এত অতিরিক্ত গরম পড়েছিল না, গরমে আমি রাত্রিবেলা সারা রাত ওই 2-3 বার করে গা ধুতাম, গামছা ভিজিয়ে শুতাম, এই করে করে গা, এই বিশেষ করে বাঁ দিকটা তো বেশি, নাড়াতেই পারছি না, এত ব্যথা। আজকে একটু কম লাগছে সকালবেলাটা, গতকালটা বেশি ছিল। এই তো। আর কাজবাজ সেরে নিয়েছি সকালবেলা, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো, এই যে চা নিয়ে চলে এসেছি, বিস্কুট আছে সাথে, এই তো চা। আর বাবান ঘুমাচ্ছে, বাবানকে তো ডাকা যাবে না এখন, কারণ এখনও কলেজের যে পরীক্ষা সেটা শেষ, হাতে এখনও কতদিন টাইম আছে, 15 তারিখ আর 24 তারিখ অন্য কলেজে পরীক্ষা আছে। তো বললো হাতে টাইম আছে, এখন আমি বেলা অবধি ঘুমাবো, আমাকে ডাকবা না। চল ঘুমা তোর মতন, এরকম বলে। গতকালও দেখেছি 11:30টার মধ্যে উঠে গেছিলো, তার আগের দিনও উঠে গেছিলো, কিন্তু আজকে দেখলাম উঠলো না। ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আমার কাজ সেরে নিই। ঘরটাও গোছাতে হবে, ঘরে দেখো এই পাশে জামা কাপড়, চেয়ারে, দেখা যাচ্ছে তো। শাড়িটা কাচতে হবে, গতকাল পরেছিলাম শাড়িটা, একটুখানি অল্প সার্ফ দিয়ে কেচে দেবো। আর চেয়ারে যত জামা কাপড়, সব কাঁচা জামা কাপড় আছে, আর জামা কাপড় আছে, ওগুলোকে ভাঁজ করতে হবে। তো রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করে নিলাম। রাত্রিবেলা আর ইচ্ছা করছিল না, রাত্রিরে খাইনি, রাত্রিরে ওই প্রসাদ খেয়েছিলাম, ওই প্রসাদ খেয়েই শুয়ে পড়েছিলাম। এই তো। তারপর কাজল আবার কোথাও দিয়ে খিচুড়ি এনেছিল, ওখান থেকেই বোধহয় খিচুড়ি এনেছিল, তাই খিচুড়ি 2 চামচ মতো মুখে দিয়েছিলাম। আর বাবানও অল্প একটু খেয়েছিল, ফ্রিজে ভরে রেখেছি, মাকে দিয়ে দেবো। তো চলো, বেশি বকবক করে ফেলছি না, অনেকদিন এইভাবে কথা হয়নি, এই জন্য সকাল থেকে। আজকে ওয়েদারটা বেশ ভালো, 2 দিন ধরে ওয়েদারটা বেশ ভালো যাচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা নয়, গরমটা নেই, সেই গরমটা নেই, রোদ নেই একদম। না, ফোনে মনে হচ্ছে রোদ আছে, রোদ নেই। চলো চাটা খেয়ে নিই।
বারান্দাটা মুছে নিয়েছি। ঝাপসা আসছে কেন গো? ঝাপসা আসছে। আর বাবা নেই, সবে ঘুম থেকে উঠলো। কটা বাজে? 12:30 বাজে। তাড়াতাড়ি উঠেছি। এখন এই জঞ্জালগুলো সব পরিষ্কার করতে হবে। একবার দেখো খালি চেয়ারের মধ্যে জামা কাপড়, এখানে জামা কাপড়, এগুলো সব কাচাই। এইসব কাঁচা জামা কাপড় খালি শাড়িটা কাচা নেই, সব ভাঁজ করতে হবে। আর এই যে তোমাদেরকে দেখাই, এটা খালি করে দিয়েছি। এটা কোথায় রাখবো ভাবছি। এটা ওই বাড়িতে রেখে আসবো। ওই বাড়ি ওই রান্নাঘরে ওই বাঙ্কার আছে, বাঙ্কারটা রেখে আসবো। খালি এখানটা থাকলে আমার ভালো লাগে না। 2 দিন হয়ে গেল। ওই যে ওই বালিশের নিচে দেখ, আমার ওই বালিশটা ওই সাইডে তোষকটা তোল। হ্যাঁ, 2 দিন হলো এটা খালি হয়ে গেছে। তোমাদেরকে আর জানাইনি, আমার ভালো লাগছিল না বলে আর জানাইনি। এটা এরকম পড়ে রয়েছে, পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। তো এই বাড়িতে রেখে আসবো প্যাকেট করে, এ আর ব্যবহার করব না। এই তো। আর রান্নাঘর চলো দেখাই। রান্নাঘরের কাজ বাজ তো অনেকক্ষণ আগেই করে রেখেছি। এই যে পরিষ্কার, চাল ধুয়ে রেখে দিয়েছি। 12:30 বাজে, এখন গ্যাসটা জ্বালাবো। আর জামা কাপড় কাচা হয়ে গেছে বালতিতে, মানে ধোবো বলে আবার রেখেছি, জল ছিল না, পাম্প চালালাম। কাঁচা হয়ে গেছে। একবার ধুয়েছি জামা কাপড় কেচে, দেখছি যে জল নেই। এই যে পাম্প চালিয়েছি, আওয়াজ পাচ্ছ? পাম্প চালিয়েছি, জল হোক একটুখানি, 5-7 মিনিট চলুক। 20 মিনিট চালাবো, কারণ জল ওভারফ্লো হচ্ছিলো, পেছন দিয়ে পড়ছিল জল। তো 20 মিনিট চালাই। এই 20 মিনিটের মধ্যে যতক্ষণ জল উপরে উঠুক, আর আমি এদিকে এগুলো করতে থাকি। এই যে সব নাস্তাগুলো করি 20 মিনিটে যতটা করা যায়। দেখো বিছনা তোলা হয়ে গেছে। আর এইদিকে এইদিকে হচ্ছে বাবা স্নান করে নিয়েছে কিন্তু ঘুম থেকে উঠে আজকে। গুড গার্ল হয়ে গেছে, গুড গার্ল। দেখি একটু গুড গার্লকে। স্নান হয়ে গেছে। আর এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি। আয়নাটাকে একটু মুছলাম। এই 2 দিন পর পরই আয়নাটা এরকম হয়। কেমন আছো তোমরা সবাই? বলবে, হ্যাঁ বলবে কেমন আছো, জানাবে। এই যে সব গুছিয়ে নিয়েছি। এই দেখো গাছটাকে আজকে একটু পাতাগুলোকে না মুছে দিলাম, জানো, গরমে এখানটা রাখি তো ধুলো ধুলো হয়ে যায়। দেখো একটু মুছে দিলাম। দোকানে যাব, জানলাটা ধুলো হয়েছিল, মুছে দিয়েছি। গাছের পাতা এই কয়েকটাই রয়েছে, গুনাগুনতি পাতা রয়েছে। তো চলো দোকানে যাব। বাবান বললো কিছু খাবে। এই যে মাটিগুলো এরকম কেন? আর দেখো নিচ থেকে জল পড়ে। আমাকে আবার ডাকছে। কি গো ডাকছে কেন? এটা হালকা হালকা রোদ, তারপরে নিয়ে গেলাম। দোকানটার সামনে না বড্ড রোদ আসে। তোর ভবিষ্যৎ এগুলো, এটা খুচরো পয়সা তোর কাজে লেগে যাবে। টোটো অটো, সাবান ছিল না বাসন মাজা। ভাজছে মা, বলছি সরো, নাটক করছি আমার মা, বেশি নাটক। দেখো তা বলছি তুমি সরো, আমি ভাজছি, বেশি নাটক করে। হয়ে গেছে, আমি এখনই আসলাম এই বাড়ি। তাহলে কি করে ভাবতি? জল লেগেছে নাকি তেলে? ও রসুন দিয়ে ভাজি না, রসুন ফুটে চলে এসছে, তাও সরবে না। ওনার রান্নার এত ইয়ে। মুড়ি ভাজছে, কালো জিরা দিয়েছি আর গোলমরিচ আর রসুন। এটাকে দেখো, ঢং। তোমাকে বেশি ভালোবাসা হয়, তুমি মাকে কি করেছো? হ্যাঁ কি করেছো মাকে? উঠে গেছে।
না না, ও কথা বলে তাকাচ্ছে একটু একটু করে, কিন্তু ও ঘুমায়। ঘুমা। এই যে দেখেছিস, এই কোন আঙ্গুলটায়? আঙ্গুল এই যে এটা। হ্যাঁ ওই দেখ, এমন জোরে জোরে আদর করছি, দেখেছি আদর করতে করতে এবার সে স্বাভাবিক, তোকে যেই চটকা